এই যে দাউদ ইব্রাহিম যে সমস্ত সন্ত্রাসী ভারতের বোম্বের তাদের সাথে পাকিস্তানের যোগাযোগ আছে বলে এখনো পর্যন্ত প্রতিদিন পাকিস্তানকে অভিযোগ করে, পাকিস্তানের বিরুদ্ধে তারা নানা কথা বলে। আজকে যদি তাই হয় তাহলে আজকে কেন শেখ হাসিনা এখান থেকে উস্কানি দিচ্ছেন? এইখানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর তারা আক্রমণ করছেন, বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করিয়েছেন। গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকরা আক্রমণ করে স্বেচ্ছাসেবক দলের একজনকে হত্যা করেছেন। তাহলে এই ধরনের একজন অপরাধী যে শিশুর রক্ত খেয়েছে, যে তরুণের রক্ত খেয়েছে, যে নারীর রক্ত খেয়েছে, যে দেশের জনগণের রক্ত কুড়ে কুড়ে খেয়েছে, আপনি তাদেরকে আশ্রয় দিবেন? আর সেই ভারত যদি জামাতের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায় তাহলে বন্ধুরা আমার এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত দুঃখজনক। বন্ধুরা আমার, আমি শুধু আপনাদেরকে বলবো যে অনেক দুঃখ কষ্ট বেদনা নিয়ে এদেশে জাতীয়তাবাদী শক্তি প্রতিনিধি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এমন কেউ নেই যার বিরুদ্ধে সবচেয়ে নিম্নে আপনার 20টি মামলা, ঊর্ধ্বে 300-400 মামলা, আমার নামে 300 মামলা, আমার আরো অনেক সহকর্মী যার নামে 400-450 মামলা এই শেখ হাসিনার আমলে দিয়েছে। তো সুতরাং এই ধরনের একটি জগদ্দল পাথরকে আজকে সরেছেন। আমরা গণতন্ত্রের দিকে আমরা হাঁটছি, আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন 17 বছর ধরে দেশের মানুষ পায়নি। আজকে যাদের বয়স 22, 23, 24, 25 এরা একটা ভোট দিতে পারেনি, একটা নিরপেক্ষ ভোট দিতে পারেনি শেখ হাসিনার এই আমলে। তো সুতরাং আমরা যদি একটা অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমাদের জাতীয় গণতন্ত্র, রাষ্ট্রীয় গণতন্ত্র এবং সমাজে গণতান্ত্রিক চর্চা এবং অনুশীলন যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে সেইটা হবে ছাত্র জনতা, তাদের যে আত্মহুতি, তাদের যে রক্ত ঝরেছে সেটা কিছুটা মূল্যায়ন হবে, সেইটা কিছুটা নিশ্চিত হবে। গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে যে আমরা প্রাণ খুলে কথা বলবো, নির্ভয়ে কথা বলবো। আমরা পেছন দিকে কোনো গোয়েন্দা পুলিশ অথবা কোনো আইন শৃঙ্খলার বাহিনী আমাদেরকে গ্রেফতার করবে না। এইটি যেমন, আরেকটি হচ্ছে আমরা আমাদের পছন্দসই ব্যক্তিকে আমরা ভোট দেব।